প্রাচীনকালে একজন অত্যাচারী রাক্ষসদের রাজা ছিল, যার নাম ছিল হিরণ্যকাশ্যপ। তিনি কঠোর তপস্যা করে ব্রহ্মাদেবের কাছ থেকে বরদান লাভ করেছিলেন যে সংসারের কোনো প্রাণী, দেবী, দেবতা, রাক্ষস অথবা মানুষ, কেউ যেন তাকে মারতে না পারে। না তাকে রাত্রে মারা যাবে, না দিনে, না পৃথিবীতে তাকে মারা যাবে, না আকাশে, না তো বাইরে তাকে মারা যাবে, না ঘরে। এমনকি কোনো অস্ত্রের দ্বারাও তার মৃত্যু সম্ভব ছিল না। এরকম বরদান পাবার পর হিরণ্যকাশ্যপ নিজেকে ভগবান মনে করতে থাকে, আর তার অত্যাচার দিন দিন বাড়তে থাকে। তিনি চেয়েছিলেন সবাই ভগবান বিষ্ণুর মতো তার পুজো করুক। হিরণ্যকাশ্যপের একটি পুত্র ছিল, যার নাম ছিল প্রহ্লাদ। সে একজন বিষ্ণু ভক্ত ছিল এবং সারাদিন সে বিষ্ণুর নাম জপ করত, যা দেখে হিরণ্যকাশ্যপ খুবই রেগে যান এবং তিনি প্রহ্লাদকে তার পুজো করবার আদেশ দেন। কিন্তু প্রহ্লাদ পিতার আদেশ না মানায় হিরণ্যকাশ্যপ নানাভাবে প্রহ্লাদকে শাস্তি দিতে থাকেন, যাতে ভয়ে সে তার পিতার পুজো করে। যখন কিছুতেই তিনি প্রহ্লাদকে শায়েস্তা করতে পারছিলেন না, তখন তার নিজের পুত্রকে মেরে ফেলবার চেষ্টা করতে থাকেন। কিন্তু তার সব প্রয়াসই ব্যর্থ হয়ে যায়, কারণ বিষ্ণু ভগবানের বিশেষ কৃপা ছিল প্রহ্লাদের ওপর। অবশেষে হিরণ্যকাশ্যপ তার বোন হোলিকার সাথে ষড়যন্ত্র করেন প্রহ্লাদকে মারবার জন্য। হোলিকার কাছে একটি চাদর ছিল, যার সাহায্যে হোলিকা আগুনের মধ্যেও জীবিত থাকতে পারত। হোলিকা ঠিক করে যে সে প্রহ্লাদকে নিয়ে আগুনের চিতার মধ্যে বসবে, আর আগুনে প্রহ্লাদ পুড়ে যাবে। এদিকে প্রহ্লাদ চিতার মধ্যে ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে। যখনই চিতায় আগুন জ্বালানো হয়, সেই দিব্য চাদর উড়ে এসে প্রহ্লাদের গায়ে পড়ে, আর হোলিকা পুড়ে ছাই হয়ে যায়। কিন্তু প্রহ্লাদের কোনো ক্ষতি হয়নি। এই কারণে হোলির উৎসব হল অধর্মের ওপর ধর্মের জয়ের প্রতীক। হোলিকা দহনের দিন পবিত্র অগ্নিকে জ্বালানো হয়, যার মধ্যে সব ধরনের অশুভ শক্তি, অহংকার আর ঋণাত্মক প্রভাবকে জ্বালানো হয়। আর তার পরের দিন আমরা নিজেদের প্রিয়জনদের রং লাগিয়ে উৎসবের শুভ কামনা দিই। হোলির দহনের একটি বৈজ্ঞানিক কারণও আছে। এই সময় শীত ঋতু সমাপ্ত হয় আর গ্রীষ্ম ঋতুর আগমন হয়। ঋতু বদলানোর জন্য শরীরের মধ্যে অনেক প্রকারের সংক্রমণ রোগের আক্রমণ ঘটে।
যেমন কলেরা, বসন্ত। এইসব সংক্রমণ রোগের জীবাণুকে বায়ুমণ্ডলের মধ্যেই যাতে মেরে ফেলা যায়, তার জন্যই হোলির দহন করা হয়। পুরো দেশে রাত্রিবেলায় একই দিনে হোলির দহন করায় বায়ুমণ্ডলীয় জীবাণু কমে যায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভালো থাকবেন। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।